আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। জুনাইজ টিউটোরিয়ালের নতুন আয়োজনে সবাইকে স্বাগতম। তোমরা কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো এবং জুনাইজ টিউটোরিয়ালের সাথেই আছো। আজকে আমরা তোমাদের একটা ইউনিট সম্পর্কে জানবো। এখন তোমাদের ইউনিটগুলো আগে আমরা একটু দেখে নিই, এক নজরে একটু দেখে নিই তোমাদের ইউনিটগুলো কি কি। এখন দেখো তোমাদের ইউনিটের মধ্যে আছে আগে, এখানে দেখো সূচিপত্র দিচ্ছে কন্টেন্টস। কন্টেন্টস মানে কি? অবশ্যই বুঝতে পারছো, বাংলাতে যেভাবে সূচিপত্র থাকে ইংরেজিতেও ঠিক একইভাবে সূচিপত্র থাকে, তবে এটা একটা ল্যাঙ্গুয়েজ, ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ। এখানে শুধুমাত্র একটু ভাষাটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তোমাদের প্রথম যেটা আছে এটা হচ্ছে হ্যালো হ্যালো, অর্থাৎ কমিউনিকেশনের যে একটা, অর্থাৎ যোগাযোগের যে একটা মানুষের যে একটা কৌশল, এটা নিয়ে যে তোমাদের ইউনিট, প্রথম ইউনিট এটা হচ্ছে তোমাদের হ্যালো। হ্যাঁ, তো এই দেখো, এটা হচ্ছে তোমাদের এই ইউনিট, প্রথম ইউনিট অর্থাৎ হ্যালো। এখানে কিছু জিনিস আমরা জানবো, কিছু জিনিস অবশ্যই জানবো, কিছু জিনিস অ্যাড করব, কিছু জিনিস রিমুভ করব। এখন রিমুভ করার তো কিছু নেই, সবকিছু অ্যাড করারই আছে। হ্যালো, হ্যালো মানে ওহে। আমরা সাধারণভাবে কেউ যদি কোনো কথা না শুনতে পায় তাকে আমরা হ্যালো বলে ডাকি, জোরে ডাকি আর কি। হ্যাঁ, এখন দেখো, মনে করো, আচ্ছা আগে পড়ে নি, রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। আচ্ছা, এখানে একটা কথোপকথন আছে। মনে করো তুমি এবং তোমার ফ্রেন্ড, হুম, কোনো এক রেলওয়ে স্টেশনে তোমাদের দেখা, কোনো এক রেলওয়ে স্টেশনে তোমাদের দেখা। এখন তোমার বন্ধু এক জায়গার, তুমি এক জায়গার, এখন দুইজনে দুই দিক যাবা। হুম, দুইজন দুই দিক যাবা। এখন তোমাদের মধ্যে তো একটা কথোপকথন হবে। ঠিক একই ভাবে একটা কনভারসেশন নিয়ে এখানে তোমাদের এখানে লেখা হয়েছে। কি লেখা হয়েছে? প্রথমে দেখো, লিখছে সীমা। সীমা বলছে, এখন সীমা বলছে হ্যালো, হ্যালো ওহে। সীমা বলছে ওহে, মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ। আমরা কি নিজেদের সম্পর্কে পরিচয় হতে পারি? হ্যাঁ, আমরা কি নিজেদের সম্পর্কে পরিচয় হতে পারি? এখন এখানে একটা আননোন জিনিস আছে। আননোন জিনিসটা কি? এখানে আননোন জিনিসটা হচ্ছে, আননোন জিনিসটা আননোন জিনিসটা হচ্ছে এই যে, এই বাবাজি। কোন বাবাজি? এই বাবাজি। এটা হচ্ছে এক্সক্লামেশন মার্ক। যখন তোমরা একটু সিনিয়র লেভেলে যাবা, একটু হায়ার লেভেলে যাবা, তখন দেখবা, হ্যাঁ, একটা মার্ক আছে। এই মার্কটাকে বলা হয় এক্সক্লামেশন মার্ক। কি মার্ক? এক্সক্লামেশন মার্ক। এক্সক্লামেশন, এক্সক্লামেশন মার্ক। এই মার্কটা যেখানে থাকবে, এই মার্কটা কোন মার্কটা? এই মার্কটা যেখানে থাকবে, নিঃসন্দেহে সে সেন্টেন্সটাকে ধরে নিবা এক্সক্লামেটরি সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। আর এই মার্কটা যেখানে থাকবে, ওই ওয়ার্ডটা নিঃসন্দেহে ইন্টারজেকশন ওয়ার্ড। এটা আমি এমনি বলে দিলাম, পরে যখন আমরা আলোচনা করব তখন অবশ্যই এটা জানবো। হুম, এখন দেন তারপরটাতে আসি। এখন প্রথমে সীমা বলছে হ্যালো ওহে, মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ। আমরা কি নিজেদের সম্পর্কে পরিচয় হতে পারি? আম সীমা, আমি হই সীমা, আমি হই সীমা। এখন সীমা বলছে যে আমি হচ্ছি সীমা। এবং দেন দেখো, জেসিকা বলছে হাই ওহে, হাই আম জেসিকা, আমি হই জেসিকা, ওহে আমি হই জেসিকা। তারপরে দেখো, সীমা আবার বলছে হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাবা, তুমি কোথায় যাচ্ছ বা কোথায় যাইতেছ? জেসিকা, জেসিকা তুমি কোথায় যাচ্ছ? সীমা জেসিকাকে প্রশ্ন করছে, জেসিকা তুমি কোথায় যাবা বা কোথায় যাচ্ছ? এখন জেসিকা আবার বলছে আই এম গোয়িং টু চট্টগ্রাম, আমি চট্টগ্রাম যাচ্ছি। আই এম গোয়িং টু চট্টগ্রাম, আমি চট্টগ্রাম যাচ্ছি। আই এম অন হলিডে, ছুটিতে উইথ মাই ফাদার, ছুটিতে আমার বাবার সাথে। সীমা এখন বলছে রিয়েলি, সত্যি? হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসেছো? অর্থাৎ জেসিকা, অর্থাৎ সীমার কাছে জেসিকা আননোন, এই জন্য সীমা এখন জেসিকাকে বলছে যে রিয়েলি, সত্যি, হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসেছো? এইখানে একটা মার্ক আমরা দেখতে পাচ্ছি। এখন এই মার্কটার নাম কি? এখানে একটা মার্ক আছে, এই মার্কটার নাম কি? হ্যাঁ, এই মার্কটার নামটা কি জানি না আমরা। এই মার্কটা দেখো তোমার চলাফেরার ক্ষেত্রে অনেক সময় এটা ব্যবহার হয়। এটা হচ্ছে কোশ্চেন মার্ক। কি মার্ক? কোশ্চেন মার্ক, প্রশ্ন করার ক্ষেত্রে কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্ক। এটা হচ্ছে কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্ক। এই মার্কটা যেখানে থাকবে, নিঃসন্দেহে সেখানে ধরে নিবা যে এটা তোমাকে প্রশ্ন করছে, কেউ একজন তোমার জানার জন্য, জানার আকাঙ্ক্ষা তোমার কাছে প্রকাশ করছে। এটাকে বলা হয় কোশ্চেন মার্ক। এন্ড দেন দেখো, তারপরে দেখি, হ্যাঁ, আই এম ফ্রম ইউনাইটেড কিংডম, আমি যুক্তরাজ্য থেকে এসেছি, আমি যুক্তরাজ্য থেকে এসেছি।
আর ইউ ফ্রম ঢাকা? তুমি কি ঢাকা থেকে এসেছো? দেখো জেসিকা কিন্তু জানে না যে সীমা কোথা থেকে এসেছে। এই জন্যই জেসিকা সীমাকে আন্দাজ করে বলছো তুমি কি ঢাকা থেকে এসেছো। তুমি যদি না জানো তুমি আন্দাজে একটা অবভিয়াসলি একটা জায়গার নাম বলে দিবা। হ্যাঁ, বলে জিজ্ঞাসা করবা যে তুমি কোথা থেকে এসেছো। এখন সীমা বলছে নো, না, আই এম ফ্রম সিলেট, আমি সিলেট থেকে এসেছি। হোয়াটস ওয়ার আর গোয়িং, হোয়াটস উই আর গোয়িং, আমরা যেখানে যাব। আওয়ার ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিটস, আমাদের ট্রেন 10 মিনিট দাঁড়াবে। জেসিকা বলছে হ্যাভ আ গুড জার্নি, তোমার যাত্রা শুভ হোক। সীমা বলছে থ্যাংক ইউ, ধন্যবাদ। নাইস মিটিং ইউ, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। জেসিকা, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো জেসিকা। হ্যাভ ফান ইন চট্টগ্রাম, চট্টগ্রামে অনেক মজা করো। জেসিকা বলছে নাইস মিটিং ইউ, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো, ধন্যবাদ। সীমা বলছে এখন এখানে আমরা কিছু নতুন নতুন জিনিস জানলাম, নিউ নিউ থিংস। এই যে একটা এটা, তারপর আরেকটা জানলাম এটা লেখা দরকার এখানে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর বুঝতে সুবিধার্থে এটা দিচ্ছি। হুম, বুঝার সুবিধার্থে এখানে দিচ্ছি। দেখো এক্সক্লামেশন মার্ক, ই এক্স সি এল এ, এক্সক্লামেশন মার্ক, এক্স সি এল এ, এক্সক্লামেশন, এক্সক্লামেশন, এক্সক্লামেশন মার্ক। এই মার্কটা যেখানে থাকবে, হ্যাঁ, এই মার্কটা যেখানে থাকবে, ধরে নিবা যে সেই ব্যক্তিটা আশ্চর্য হয়ে কোনো কিছু কথা বলছে। এটা পড়ার সময় এমন ভাবে তোমাকে পড়তে হবে যেন সেই তোমার সামনে বা যার সাথে তুমি কমিউনিকেশন করতেছ সে যেন বুঝতে পারে যে তুমি আশ্চর্য, তুমি আশ্চর্য। এই মার্কটা ব্যবহারের ক্ষেত্রে একটু ধারণা রাখবা। হ্যাঁ, এন্ড দেন আরেকটা জিনিস আমরা এখানে পাইছি, এখানে পাইছি একটা শর্ট ফর্ম পাইছি। কি ফর্ম? শর্ট ফর্ম, শর্ট ফর্ম পাইছি। শর্ট ফর্মটা আমি এখানে লিখি, শর্ট ফর্মটা এখানে দিচ্ছে ওরা। হ্যাঁ, আম, আম না, শর্ট ফর্মটা দিচ্ছে আম, আম। এই যে এটা আছে এটার একটা পূর্ণ রূপ আছে, এটা পুরা রূপ আছে, এটা হচ্ছে আই এম, আই এম। এগুলো একটু মনে রাখবা। হ্যাঁ, বেসিক্যালি আমি যখন দেখি যে প্রাইমারির অধিকাংশ মোস্ট অফ দ্য টিচার এটা বলে না, এটা তোমাদের অর্থাৎ এটা জানা থাকা দরকার। তারপরে যদি কারো না জানা থাকে এটা দেখে নাও একটু, জানা ছিল না জেনে নিলা, মেনে নাও, বাস। এইবার এখন এখানে আরো কিছু সেন্টেন্সের ব্যাপার আছে, এটা আমরা নেক্সট ডে অবশ্যই জানবো। তো তোমরা সবাই ভালো থেকো। আরো অন্যদিন আমাদের এই জুনিয়র টিউটোরিয়ালের আরো একটি আয়োজনে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।